হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই রাঙা বলছে, আমার না খুব চিন্তা হচ্ছে, এই বড় বৌদিদিরা যে কোথায় গেল, যদি মানে কোনো কিছু করে আমাদের পরিবারকে ফাঁসিয়ে দেয় তখন কি হবে। আর এদিকে অঞ্জলি বলছে, না না অত সহজ নেই, ওরকম করে করা যায়। তখন অদিতিকে বলছে যে সত্যি ভাই মনে আছে আমরা একটা সিনেমা দেখেছিলাম যে বাড়ির বউ এরকম লুকিয়ে থেকে নিজের খুনের দায়ে পরিবারকে ফাঁসিয়ে দিল, ওরকম কিছু একটা যদি করে আমি বরঞ্চ যাই বড় বৌদিদিকে খুঁজে আসি। তখন একলব্যের মা বলছে যে শোন, তোকে তাড়াহুড়ো করে কোনো কিছু করতে হবে না, কালকে সকাল হোক, ছেলেরা থাকবে, তোর বড়বাবু থাকবে, সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা হয় সেটাই করা হবে। এদিকে পিসিমণিও বলছে, বৃন্দাকে বাড়ি থেকে বের করে দেওয়াতে কোনো সমস্যা হবে না তো। একলব্যের মাকে বলছে আমিও তো চিন্তা করছি বৃন্দা কোথায়, এক্স্যাক্টলি কি চাই বৃন্দা, কি চাই। এদিকে দেখা যাচ্ছে একলব্য আহিরির কাছে গেছে, গিয়ে আহিরিকে দেখছে। আহিরি তখন সেলের মধ্যে ঘুমোচ্ছে। আহিরির বাবা মাও আসে। আহিরির বাবা এসে বলছে যে জানো তো, আমার খুব শান্তি লাগছে এটা দেখে যে আহিরির যখন যখন প্রয়োজন হচ্ছে তখন তখন তুমি ওর কাছে আসছো। তারপর আবার আহিরির মা বাবা রিকোয়েস্ট করতে থাকে যে রাঙা যদি কোনোভাবে এই কেসটা তুলে নেয়, তাদের উকিল তাদেরকে বলেছে, তবেই তাদের মেয়েকে বাঁচানো সম্ভব। তারপর নাকি তারা এখান থেকে অনেক দূরে চলে যাবে, তাদের মেয়েকে নিয়ে ভালো মতো থাকবে, আর একলব্য রাঙামতির সাথে সুখে সংসার করবে, আহিরি আর তাদের মাঝখানে কখনো আসবে না, এইভাবে বলছে। একলব্য বলছে, দেখুন রাঙা কি করবে এটা আমি জানি না, কারণ আহিরি তো কাজটা ভালো করেনি, ও এক নয় একাধিকবার ক্রিমিনাল অফেন্স করেছে, রাঙাকে বারবার মার্ডার করার চেষ্টা করেছে, রাঙা কেসটা তুলতেই বা যাবে কেন। তখন আবারও রিকোয়েস্ট করছে, প্লিজ এই কেসটা তুলে নিতে বলো, তাহলে তোমরাও সুখে শান্তিতে সংসার করো, আমরা বা আহিরি কেউ তোমাদের জীবনে আসবে না। দেখা যাচ্ছে পাঞ্চালি আর অদিতি রাঙা চোখ বন্ধ করে রাঙাকে একলব্যের ঘরে নিয়ে এসেছে, আর একলব্যের ঘরকে ফুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, আর ফুল দিয়ে বিছানার মধ্যে একটা হার্ট শেপ বানানো হয়েছে। রাঙার তো দেখে মনটা খুব খুশি হয়ে যায়। তারপরে আবার একলব্যের কথা মনে পড়ে যায়। একলব্য বলেছিল, উইথাউট পারমিশন আমার ঘরে তুমি কেন এসেছো। রাঙা তখন বলছে, এসব তোরা কি করেছিস বলতো, তোদের কি মাথাটা খারাপ হয়ে গেছে। বলে, না আমরা যা করেছি একদম ঠিক কাজ করেছি। অদিতি বলছে, মামি আমাদের করতে বলেছে তাই করেছি। পাঞ্চালি বলছে, বোন তো ঠিক কথাই বলেছে, তুই কেন পাকামো করছিস, মা তো বললো মা সবকিছু দেখে নেবে, ভাইকে আগে আসতে দে, আজ থেকে তোরা এক ঘরেই থাকবি ব্যাস। অদিতি বলছে, তুমি তো এই ঘরে থেকেছো আগে, তাহলে সমস্যা কোথায়। রাঙা অস্বস্তিতে পড়েছে, বলছে আমি তোদেরকে কিছুতেই বোঝাতে পারছি না, তোরা কিছু জানিস না। পাঞ্চালি বলছে, দেখ স্বামী স্ত্রীকে তো একসঙ্গেই থাকতে হবে তাই না, আর না হলে তোরা মানসিক শান্তিটা পাবে কি করে, আর তীরধনুকটা চালাবে কি করে, তাই বলছে পাঞ্চালি। যে শোন রাঙা, যদি মানসিক শান্তি না থাকে, সে যতই বড় বড় খেলা খেল তুই সফল হবে কি করে। তুই বলছে সামনেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, যদি মনে শান্তি না থাকে তুমি এত পরিশ্রম করবে কি করে। পাঞ্চালি বলছে, একটা যে মিষ্টি রোম্যান্সের সম্পর্ক শুরু হয়েছিল সেটা তো আবার শুরু করতে হবে, আমরা চাই আর 5টা স্বামী স্ত্রীর মতো তোদেরও যাতে সম্পর্কটা সুখের হয়। পাঞ্চালির অদিতি তো বলছে, দেখো তোমাদের সম্পর্কটা খুব ভালো হবে, আর ছোটদা ভাই আহিরির কাছে আর যাবেই না। এদিকে রাঙা মনে মনে বলছে যে উড়নবাবু যে কি ভাববে এসব দেখে, না জানে কে জানে। এরপরে তোরা চলে যায়, এবার রাঙামতি ঘরে অপেক্ষা করছে। এবার রাঙামতির পেয়েছে ঘুম, এমন ঘুম পেয়েছে আর পারছে না সহ্য করতে। তখন বলছে যে খাটে ঘুমিয়ে পড়বো, যদি উড়নবাবু কিছু মনে করে, এভাবে খাটে শোয়াটা কি ঠিক হবে। তখন বসে বসেই ঝিমোচ্ছে, এমন ঝিমোচ্ছে যে পড়ে যাচ্ছে উল্টে উল্টে বারবার করে। তখন সেখানে কিন্তু একলব্য চলে আসে। একলব্য রাঙাকে দেখে অবাক, যে রাঙা এইভাবে ঘরের মধ্যে এভাবে ঘরটা ফুল দিয়ে সাজানো কি হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। এবারে ফোনটা যখন রাখে জোরে করে, তখন রাঙার কিন্তু ঘুমটা ভেঙে যায়। রাঙা তখন উঠে মানে ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে পারছে না। তখন মাথা নিচু করে কিন্তু গড়গড় করে ভেবে যাচ্ছে, মানে বলে যাচ্ছে আর কি, যে দেখ আমার কিন্তু কোনো দোষ নেই, আমি এখানে আসতে চাইনি, আসলে মা দিদি এরা সবাই মিলে না এই প্ল্যানটা করেছে, বুঝতে পারলি, এইভাবে ঘরটর সাজিয়ে দেখ না আমাকে এই ঘরের মধ্যে নিয়ে চলে এসেছে। আমি বারণ করেছিলাম যে উড়নবাবু এটা পছন্দ করবে না, কিন্তু তারপরেও কিন্তু এরকমটা করলো, দেখ এতে কিন্তু আমার কোনো দোষ নেই, আসলে আমার উপরে ঘরটার চালটা একটু ফুটো হয়েছে, মা বলছে যতদিন না সারানো হচ্ছে ততদিন নাকি আমাকে এই ঘরে থাকতে হবে, আমি কি করব কিছু বুঝতে পারছি না, এইভাবে গড়গড় করে বলে যাচ্ছে। একলব্য তখন বলছে, বেশ তো বলেছি যখন, ঠিক আছে বিছানার এক কোণে তুমি শুয়ে পড়ো। তখন তো রাঙা অবাক, রাঙা আবার মনে মনে হাসছে, বলছে হ্যাঁ ওই ধারটাতে শোবে, কিন্তু এখন বাড়িতে যখন তোমাকে সবাই বলেই দিয়েছে তখন তো শুনতে হবেই। তখন বলছে, না আমি ভাবলাম তুই কি ভাববি। একলব্য বলছে, আমার কথা ভেবে কি হবে, আমার কথা কি কাউকে দেখেছো কখনো ভেবেছে, যখন যে যেটা বলেছে আমি সেটাই করেছি। এখন রাঙা কিন্তু হঠাৎ করে আহিরির কথা জিজ্ঞাসা করছে যে আহিরি দিদিকে তুই কেমন দেখলি। একলব্য একটু শুনে অবাক হয়, কিন্তু রাঙা তো জানে যে আহিরির সাথেই দেখা করতে গেছে, বলে এখন শরীর কেমন আছে। একলব্য কিন্তু রাঙাকে আহিরির অবস্থাটা বলে, আর বলছে দেখো আমি তোমাকে জোর করতে পারি না, কিন্তু একটা রিকোয়েস্ট করতে পারি। রাঙা বলছে, তুই বলবি আর আমি না করবো এমনটা তো হতে পারে না, বল কি চাস তুই। তখন হাত জোর করে একলব্য বলছে যে আহিরির বিরুদ্ধে করা যে মানে কেসগুলো সেগুলো যাতে মানে রাঙা তুলে নেয়। রাঙা একটু অবাক হয়, বলছে দেখো আহিরির এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না চোখে, এরপরে ও যদি সুস্থ হওয়ার পর আবার জেলে শাস্তি ভোগ করে তাহলে সেটাও হয়তো আমাকে নিজেকে অপরাধ বোধটা কুড়ে কুড়ে খাচ্ছে। আমার মনে হচ্ছে আমার জন্য কারো জীবনটা হয়তো এরকমভাবে নষ্ট হয়ে গেছে, আমি কোনোদিনই ভাবিনি যে আমাকে ভালোবেসে আমাকে কাটার ফুল মাথায় পড়তে হবে, মানে এইসব অনেক কথা বলছে একলব্য।
তারপর রাঙার হাত দুটো ধরে রাঙাকে বলছে যে প্লিজ রাঙা, আমাকে এই অপরাধ বোধ থেকে তুমি মুক্ত করো। রাঙা তখন বলছে তুই কিছু চিন্তা করিস না, তোর জন্য তো আমি প্রাণটাও দিয়ে দিতে পারি, তো এইটা তো খুব ছোট ব্যাপার, তুই যা চাইছিস তাই হবে। রাঙা বলছে তোর মুখের হাসির জন্য আমি তো সব কিছু করতে পারি। বলছে আহিরি দিদির বিরুদ্ধে আমি সব অভিযোগ তুলে নেব। একলব্য তাকিয়ে আছে রাঙার দিকে। তো এদিকে দেখা যাচ্ছে পরের দিন ময়না কিন্তু সবজি কাটার খুব চেষ্টা করছে, বড় বড় চাকু নিয়েছে, একদম মিয়া বড় বড় চাকু, ও টমেটো কাটবে বলে। তখন তো সেটা দেখিয়ে মানে সাত্বিক অবাক, বলে এটা তুমি কি করছো, এটা নয় এটা নাও, দেখিয়ে দেয় কিভাবে কি করবে। আর টমেটোকে এমনভাবে বাড়ি মেরে কাটছে চাকু দিয়ে যেন মনে হচ্ছে কি না কি কাটছে, কোনো শক্ত কাঠ বা কোনো কিছু। তো সেটাও সাত্তুকে দেখিয়ে দেয়, বলছে দেখো এখন বড় বৌদিদি নেই, এই সুযোগে তুমি যদি বাড়িতে একটু রান্নাবান্না করে সবাইকে খাও তাহলে কিন্তু তোমার স্কোরটা অনেক বেড়ে যাবে, আর আমাদেরও সব কিছু পেতে খুব সুবিধে হবে, বুঝতে পেরেছো? এইভাবে পটাচ্ছে আর কি। ময়না বলছে দেখো কয়েকজনের রান্না হলে ঠিক ছিল, এতজনের রান্না এতগুলো পদ একা হাতে সামলানো যায় না, তাই বলছে। এরপরে রাঙা বলছে এখানে কি হচ্ছে, বলছে যে ময়না ও রান্না বান্না করছে, বলে আমি করে দিচ্ছি, বলে না না তুই তীরন্দাজিতে মন দে, ময়না এগুলোতে এক্সপার্ট একদম, তাই বলছে। ময়নাকে দেখেই তো রাঙা বুঝতে পেরেছে কতটা এক্সপার্ট। তখন সব্য এসেছে, সব্যকে বলছে মানে সাত্বিক যে তুই একটু চা খাবি, ময়না ওর হাতের স্পেশাল চাটা তোর জন্য বানিয়ে দেবে। ময়না সেটা শুনেও কিন্তু অবাক, বলছে ময়না তোমার হাতের স্পেশাল সে আদা চাটা বানিয়ে দাও তো। ময়না বলছে হ্যাঁ হ্যাঁ বানিয়ে দিচ্ছি বানিয়ে দিচ্ছি। তখন সব্য বলছে না না খাবো না। না শুনে ময়না যেন একটু শান্তি পায়। রাঙা বলছে সব্যকে তুই একটু বাইরে চল তো আমার সাথে, বাইরে থেকে ঘুরে এলে দেখবি মনটা একটু শান্তি পাবে। আর এদিকে টমেটো কাটতে গিয়ে কিন্তু ময়নার অবস্থা একাকার হয়ে গেছে। এবার সাত্বিক বলছে কি করছো তুমি? ময়না বলছে আরে করার তো খুব চেষ্টা করছি। এরপরে সবজির ডালিটা আনতে গিয়ে পুরো ডালিটা উল্টে ফেলে দেয়, সমস্ত টমেটো মানে পেঁয়াজ আলু সব কিছু উল্টে পড়ে যায়। সাত্বিক বলছে কি করছো তুমি? ময়না বলছে দাঁড়িয়ে না থেকে তোলো তোলো। তখন দুজন মিলে সবজিগুলো তুলছে। এদিকে সব্যকে রাঙা কিন্তু বাইরে নিয়ে গেছে, বাইরে ঘোরাতে, আর বলছে আইসক্রিম খাবি নাকি? বলে না না খাবো না। বলে চল চল খাবি। সামনে একটা দোকান দেখতে পেয়ে বলে দুটো কাঠি আইসক্রিম দিতে। এরপরে সব্যতা বলছে খাবে না, খেলেই নাকি দাঁতে খুব মানে কেমন একটা করছে। তখন রাঙা বলছে আমাকে আগে বলবি তো, এটাকে তো শিশিরানি বলে। তারপর বলছে দাদা আইসক্রিম লাগবে না, একটা সেন্সোডাইন টুথপেস্ট দে, তাই বলছে। রাঙা কিন্তু তখন সেন্সোডাইন টুথপেস্টটা দিচ্ছে তার হাতে, নতুন 20 টাকার প্যাক। বলছে এটা ইউজ কর, দেখবি আমার এক বান্ধবী ছিল তারও দাঁতে শিশিরানি সব কিছু বন্ধ হয়ে গেছে, দাঁতও খুব ভালো আছে। ও বলছে দারুণ ব্যাপার তো, তাহলে তো সেন্সোডাইন ট্রাই করতেই হচ্ছে। এদিকে রাঙা দেখা যাচ্ছে বাড়িতে এসে আর শ্বশুরমশাইকে গার্গেল করাচ্ছে, আর বলছে তোর গলাটা আগের থেকে অনেক ভালো আছে না, আগের থেকে অনেক সুস্থ শোনাচ্ছে, আস্তে আস্তে দেখবি আরও ভালো হয়ে যাবে। তখন তার শ্বশুরমশাই বলছে হ্যাঁ একটু সুবিধে হচ্ছে। এদিকে তখন রাঙার কাছে অঙ্কুরদা আসে। অঙ্কুরদা রাঙাকে যেতে বলছে। রাঙা বলছে কোথায় যাবো এখন, রান্না বান্না কাজকর্ম কাপড় কাচা সবকিছু ফেলে। অঙ্কুর বলছে কাল থেকে তোমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের খেলার প্র্যাকটিস শুরু হবে, তোমাকে তো যেতে হবে। বলছে ওখান থেকে তো ফোন করেছিল, কতদিন হয়ে গেল তুমি প্র্যাকটিস করো না। অঙ্কুর বলছে ন্যাশনাল কিন্তু এদেশের সবচেয়ে বড় কম্পিটিশন, আর রাঙা শ্বশুরমশাই বলছে তোকে কিন্তু খুব মন দিয়ে প্র্যাকটিস করতে হবে। অঙ্কুর তো বলছে ও নিয়ে যাবে, রাঙাকে তৈরি হতে বলছে। তখন একলব্য আসে আর বলছে আমি নিয়ে যাচ্ছি। বলছে একাডেমিতে যাওয়ার আগে রাঙাকে আগে অন্য জায়গায় যেতে হবে। রাঙার বাবা বলছে কেন, কোথায় নিয়ে যাবি? ওর সামনে চ্যাম্পিয়নশিপ আছে, প্র্যাকটিস করতে হবে। তখন একলব্য বলছে আহিরির অবস্থা ভালো না, ওর মানসিক অবস্থা একদমই ভালো না, ওকে এখান থেকে বের করতে গেলে ওকে ওর বিরুদ্ধে সমস্ত অভিযোগগুলো তুলে নিতে হবে। রাঙার শ্বশুরমশাই শুনে কিন্তু খুব অবাক হয়, অঙ্কুরও শুনে অবাক হয়, এটা খুব স্বাভাবিক, বাড়ির কেউ রাজি হবে না। একলব্যের মা শুনলে তো সম্ভবত আরও রেগে যাবে। একলব্য বলছে আমি ওকে রিকোয়েস্ট করেছি যাতে আহিরির বিরুদ্ধে সমস্ত অভিযোগগুলো তুলে নেয়, আর এটা শুনে কিন্তু একলব্যের বাবা অবাক হয়ে যায়, রাঙার দিকে তাকায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।